নং প্রশ্নে বলা ছিল যেরকম বাইনারি, তারপর ম্যাথমেটিক্স, তারপর রামানুজন দেওয়া আছে, বলছে বাইনারি কোডে রূপান্তর করো। তাই এখানে একটা যদি দেখাই তাহলে বাকিগুলো খুব সহজেই করা যাবে। তাহলে আগে বাইনারি সংখ্যাটা কি জিনিস সেটা বুঝতে হবে। বাইনারি সংখ্যাটা মূলত হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত ভাষা, যেখানে দুটি সংখ্যায় ব্যবহৃত হয়, সেটা হচ্ছে 0 এবং 1। এই দুটো হচ্ছে বাইনারি, এই দুটো সংখ্যায় ব্যবহৃত হয়। তাহলে এখানে একটু দেখি যে আমাদের দেশি সংখ্যা এবং বাইনারি সংখ্যাটা কি রকম। দেশি যেটা 0, বাইনারি সংখ্যাও সেটা 0। দেশি বলতে আমরা যে সংখ্যাটা হিসাব করি দশমিক সংখ্যা বলে এটাকে, 10 গুণোত্তর যে সংখ্যা পদ্ধতি, তাহলে এটা 0, বাইনারিতে এটাও 0। তাহলে এখানে 1, এখানেও হবে 1। এরপরে দেশের বড় হচ্ছে 2, তাহলে এখানেও কিন্তু 1 বেড়ে যাবে। সেটা কিভাবে হবে, যে এই 1 কে তো আর বাড়ানো যায় না, এই 1 তখন 0 হয়ে যাবে, এর বামে আর একটা 1 হবে আর কি। এটা হচ্ছে বাইনারি 2। যেমন আমরা 9 এর পর কি লিখি, 9 এর পরে লিখি 1 0 10। 9 তো আর বাড়তে পারে না, তো 9 তখন 0 হয়ে যায়, সামনে একটা 1 বসে। তেমনি করে এই 1 কিন্তু আর বাড়তে পাবে না, কারণ বাইনারিতে 1ই সর্বোচ্চ। 1 আর বাড়তে পাবে না, 1 0 হয়ে যাবে, বামে একটা 1 বসবে। এরপরে 3, তাহলে এই 0 কিন্তু বেড়ে 1 হতে পাবে, আর এই 1 থেকে গেল, মানে 0 বেড়ে 1 হতে পাবে, কিন্তু 1 আর বাড়তে পাবে না। 1টা যখন 0 হয়ে যাবে তার বামেরটাকে বাড়াইতে হবে, আর যদি বামে কোনো সংখ্যা না থাকে তখন 1 বসাইতে হবে। এবার 4 লিখি, এই যে 4, তাহলে এই 1 কিন্তু আর বাড়তে পাবে না, এটা 0 হয়ে গেল। এই 1ও কিন্তু আর বাড়তে পাবে না, 0 হয়ে গেল, এই যে 1 বেড়ে গেল, এটা হচ্ছে 4। এরপরে 5, তাহলে এই 0টা বেড়ে 1 হয়ে গেল, মানে 1 বেড়ে গেল আর কি, আর কাউকে বাড়াইতে হবে না, 0 1। এরপরে 6, এই 1 তো আর বাড়তে পারবে না, 0 হয়ে গেল, এই 1 বাড়তে পারবে, এরপর যা আছে তাই হইল 7। তাহলে এই 0 বেড়ে 1 হইল, মানে 1 অলরেডি বেড়ে গেছে, আর বাড়াইতে হবে না, তাহলে এটা 1 থেকে গেল। এরপর 8, তাহলে এই 1 আর বাড়তে পারবে না, 0 হয়ে যাবে, এই 1 ও বাড়তে পারবে না, 0 হয়ে যাবে, এই 1 ও বাড়তে পারবে না, 0 হয়ে যাবে, তার বামে একটা 1 বসবে। তেমনি করে 9 যদি লিখি, তাহলে এই 0 বেড়ে 1 হয়ে গেল, মানে 0 বেড়ে 1 হলে 1 বেড়ে গেছে, আর বাড়াইতে হবে না, 0 0 1। এরপর যদি 10 লিখি, তাহলে এই 1 তো আর বাড়তে পারবে না, 0 হয়ে গেল, এই 0টা 1 বেড়ে 1 হয়ে যাবে, বাকি সব ঠিক থাকবে। এইভাবেই মূলত দেশি থেকে বাইনারি। আরেকবার যদি বুঝাই, আমাদের দশমিক সংখ্যা যেটা, এটা 0, তার মানে বাইনারিটা 0, এটা 1, এটা 1। এরপরে দেশি 1 বেড়ে 2 হইছে, তাহলে এই 1 কে যদি বাড়াইতে দেই, ওই 1 আর বাড়তে পারবে না, ও তখন বলবে যে আমি আর বাড়তে পারবে না, আমি 0 হয়ে গেলাম, আমার বায়ে বাড়াও, বায়ে কেউ নাই, তার মানে 1 বসে গেল। তেমনি করে এখানে 3, এই 0 কে বাড়াইলে 1 হয়, মানে 0 থেকে 1 যোগ করলে এটা 1 হয়, বায়ে 1 ঠিক রইল। এরপরে 4, এই 1টা আর বাড়তে পারবে না, 0 হয়ে গেল, এই 1 ও বাড়তে পারবে না, 0 হয়ে গেল, এর বামে 1 বসাইলাম। এরপরে 5, তাহলে এই 0 বেড়ে 1 হলো, তাহলে 1 বেড়ে গেল, বাকি যা আছে তাই। এরপরে 6, এই 1 বাড়তে পারবে না, 0 হয়ে গেল, আর এই 0 বাড়িয়ে 1 হইল, বায়ে যেটা আছে থেকে গেল। 7, এই 0 বাড়ি মানে 1 বেড়ে গেল, তার মানে এটা 6, তার সাথে 1 বেড়ে গেলে 7, বাকি দুটো 1, ঠিক আছে। এইভাবে এখানে বাইনারি সংখ্যাটা আছে যে BINARY, এখানে দশমিক সংখ্যা 2 কিভাবে আসলো, যে b কততম বর্ণ, a b 2তম বর্ণ, তাহলে 0.2, i হচ্ছে 9তম বর্ণ 0.9, n হচ্ছে 14তম বর্ণ, এজন্য 0.14, a হচ্ছে 1 মানে 1তম বর্ণ, এখানে 1 বসছে, আর 18তম বর্ণ 18 বসছে, y 25তম বর্ণ। এগুলো হচ্ছে দশমিক সংখ্যা, এগুলোকে এখন বাইনারিতে আনতে হবে। তাহলে এই সিরিজটা মনে রাখতে হবে, 1 2 4 8 16, এরপর হবে 32, এরপর 64, দ্বিগুণ করে বারবার করতে পারে, 1 2 4 8 16 32। তাহলে এখানে আমাদের 2 আছে, তাহলে এখানে 2 এই সংখ্যাটা, এগুলো লাগবে না, 2 এটা, তাহলে ডানে কত ঘর আছে, 1 ঘর আছে, মানে এটা একাই 2, আর এখানে লাগবেই 2,
তাহলে 2 এর জায়গায় 1 বসবে, আর ডানে কয় ঘর আছে? এক ঘর, একটা শূন্য, এই যে এখানে লিখছিলাম 2। এরপরে 9, তাহলে এই 8 আর 1 এ 9, তার মানে এই জায়গায় 1 বসবে, এগুলো 0, এগুলো 0, এগুলো 1, এটা হচ্ছে 9। দেখি 9 মেলে কিনা। হ্যাঁ, 1 0 0 1, এটা হচ্ছে 9, 1 0 0 1। এরপর 14, তাহলে এটা হচ্ছে 8 4 এ 12 আর 4 এ 12 আর 2 এ 14, তাহলে এই তিনটা জায়গায় আমাদের 1 বসাইতে হচ্ছে। এই তিনটা 8 4 এ 12 আর 1 এ 8 4 এ 12 2 এ 14, তাহলে 1 1 1, এটা হবে 0 14। এখানে দেখি ওখানে লেখা হয়নি এত পর্যন্ত, তাহলে 14 হবে 1 1 1 0। এরপরে তো 1 1 শুধু 1ই থাকবে। এরপর 18, তাহলে এই যে 16 আর 2 এ 18, তাহলে 1 2 3 4 5, তাহলে 5তম বর্ণটা হবে 1 এর 16, এই দুটো নেওয়া লাগে নাই, তার মানে দুটো শূন্য। আর এই যে 16 আর 2 18, এখানে 1 বসাইলাম, ডানে এক ঘর আছে আর একটা শূন্য। এরপর হচ্ছে 25, তাহলে কোন কোন সংখ্যা যোগ করলে 25 হয়? 16 আর 8 24 আর 1 25, তাহলে পঞ্চম ঘর নিতে হচ্ছে, চতুর্থ ঘর নিতে হচ্ছে, বাকি দুইটা শূন্য, এই হচ্ছে 25। তাহলে কিভাবে নিলাম আরেকবার বলি। তাহলে এই লেখাটা সিরিজটা লিখে নিলাম 1 2 4 8 16, তাহলে এখানে 2, তাহলে এখানে 2 হচ্ছে এইটা, তাহলে ডানে যত ঘর থাকবে তত ঘর শূন্য বসাবো। তাহলে এটা 2, আর ডানে এক ঘর একটা শূন্য বসাই দিয়েছি, সব গেল। এরপরে 9, তাহলে এখানে 8 আর এখানে 9, আর মাঝখানে 2 ঘর নেওয়া লাগে নাই, তাহলে এই 2 ঘর বসবে শূন্য, যে ঘরটা করে নিব সেই ঘরটাতে 1 বসবে। তাহলে এই যে প্রথম ঘর নিয়েছি, এই দুইটা 8 আর 1 9 হয়, 8 আর 1 9, তাহলে এই 2 ঘরে 8 এর জায়গায় 1, এই 2 ঘর নেওয়া লাগে নাই, দুইটা 0 আর এখানে 1 গেল। এরপরে আর 14, তাহলে এই 8 আর 6 14 না, 8 4 এ 12 আর 2 এ 14, তাহলে এই তিনটে ঘর নেওয়া লাগতেছে, তাহলে এই 3 ঘর বসবে 1, আর এই 3 ঘর লাগে, এই এক ঘর লাগে না, এটা হবে 0, তাহলে 3 ঘর 1 আর এটা 0। আর এখানে 1 1, তো এই যে প্রথম ঘর, এই যে 1 নিয়েছি। এরপরে 18, তাহলে 18 মিল করতে লাগে 16 আর 2 এ 18, তার মানে ডান দিক থেকে দ্বিতীয় ঘর আর পঞ্চম ঘর, তাহলে দ্বিতীয় ঘরে 1 বসবে, পঞ্চম ঘরে 1 বসবে, বাকি ঘরগুলোতে বসবে 0। তো এই যে দ্বিতীয় ঘরে 1, পঞ্চম ঘরে 1, তাহলে 16 আর 2 এ, পঞ্চম ঘরে 1 না, পঞ্চম ঘরে 16 আর কি, 16 আর 2 এ 18, এটা গেল 18 দ্বিতীয় ঘর আর পঞ্চম ঘর, ভুল বলেছিলাম। তাহলে 16 আর 2 এ 18, দ্বিতীয় ঘর আর পঞ্চম ঘর, তাহলে দ্বিতীয় ঘর আর পঞ্চম ঘরে 1 বসবে, বাকিগুলো 0। এরপরে 25, তাহলে এখানে কোন কোন ঘর, কোন কোন সংখ্যাটা নিলে 25 হয়? 16, এটা নিলাম, 16 আর 8 24 আর 1 25, তাহলে এই 16 ঘরে এখানে 1 বসলো, এই ঘরে 1 বসলো, এই দুইটা লাগে নাই, তাহলে এই 2 ঘর 0 আর এটা হচ্ছে 1। তাহলে এভাবেই এটা আসলে আর কি বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। তাহলে এখন এখানে সর্বোচ্চ 5 ঘর পর্যন্ত আছে, তাহলে প্রতিটা সংখ্যায় 5 ঘর মিলাবো সামনে শূন্য দিয়ে। তাহলে এখানে 4টে শূন্য দিলে 5 ঘর মিলবে, এখানে একটা শূন্য দিলে 5 ঘর মিলবে, এখানে একটা শূন্য দিয়ে 5 ঘর মিলবে, তাহলে এর সামনে 3টা শূন্য দিয়ে 5 ঘর মিলল। তাহলে এখন আমরা লিখতে পারি বাইনারিকে বাইনারি কোডে রূপান্তর। তাহলে 3টা 0 1 0, কমা দিব না, এক ঘর পরিমাণ ফাঁকা দেব। এরপরে 0 1 0 0 1, এরপর 0 1 1 0, এরপর
চারটা 0 1 এরপর 1 ডাবল 0 1 0 এরপর 1 1 ডাবল 0 1। আমি এটাকে বাইনারি কোডে রূপান্তর করলাম। দেখি 6টা সংখ্যা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। হ্যাঁ, এভাবেই হবে। আশা করি সকলে ভালো বুঝতে পেরেছো। বাকি দুইটা এই নিয়মে হবে, পরবর্তীতে সেটাও দেখানো হবে। প্রশ্নটি দেওয়া আছে ম্যাথমেটিক্স, এটাকে বাইনারি কোডে রূপান্তর করতে হবে। তাহলে ইংরেজি বর্ণগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখেছি। এগুলোকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে এবং দশমিক থেকে বাইনারি কোডে রূপান্তর করতে হবে। তাহলে এই যে ইংরেজি বর্ণগুলো দশমিকে কিভাবে আনবো, এটা খুবই সিম্পল বিষয়। এম হচ্ছে কততম বর্ণ, যেমন এখানে এ হচ্ছে প্রথম বর্ণ বা এ এর জন্য দশমিক সংখ্যা হচ্ছে 1, তেমনি এম এর জন্য দশমিক সংখ্যা কত হবে, মানে এম কততম বর্ণ। এম হচ্ছে 13তম বর্ণ, বইয়ে দেওয়াই আছে এম 13তম বর্ণ। এরপরে টি হচ্ছে 20তম বর্ণ, এরপরে এইচ হচ্ছে 8তম বর্ণ, ই হচ্ছে 5তম বর্ণ, এম হচ্ছে 13তম বর্ণ, এরপর এ হচ্ছে 1, এরপরে টি হচ্ছে 20তম বর্ণ, আই হচ্ছে 9তম বর্ণ, সি হচ্ছে 3তম, আর এস হচ্ছে 19তম বর্ণ। এস 19। এগুলোকে এখন বাইনারি কোডে রূপান্তর করতে হবে। তাহলে বাইনারি কোডে রূপান্তরের নিয়ম এই যে 1 2 4 8 16। তাহলে এখানে 13 মিলে দিতে হবে যে কোন কোন সংখ্যাটা নিয়ে 13 মিলে যে যে সংখ্যাটার প্রয়োজন হবে অথবা যে যে ঘরের প্রয়োজন হবে সেই ঘরে ঘরে 1 বসবে, আর যে ঘরের প্রয়োজন হবে না সেই ঘরে 0 বসবে। যেমন এখানে 13, তাহলে 8 4 12 আর 1 13। তাহলে প্রথম ঘর, তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর এই তিনটা ঘরে 1 বসবে, বাকি ঘরগুলোতে 0 বসবে, যে ঘরগুলোর প্রয়োজন হবে না। তাহলে 13 হচ্ছে 8 4 12 আর 1 13। তাহলে এর জন্য বসবে 1, এর জন্য 1, এর জন্য 0, এর জন্য 1 আর এর জন্য 0। তাহলে এই সংখ্যাটা হচ্ছে এই নিচেরটা বাইনারিতে যেটা রূপান্তর করলাম সেটা হচ্ছে 13। তাহলে 0 1 1 0 1। এরপর তো এ বা এরপর 1, তার মানে শুধু এই ঘরটা নিতে হবে। তাহলে 1, তাহলে সামনে 4টা শূন্য বসাই দিলাম। এরপর হচ্ছে 20। তাহলে 20 কোনটা কোনটা প্রয়োজন হচ্ছে, তাহলে এই 16 আর 4 20, বাকি সব শূন্য। তাহলে এই দুই ঘর শূন্য, দুই ঘর শূন্য বসাইলাম। এরপর 4 নিয়ে আসছি, এখানে 1, এবার এটা প্রয়োজন হয় না 0, এরপরে 1। এরপর হচ্ছে 8তম বর্ণ। 8তম বর্ণ তো শুধু এটাই, তাহলে সামনে একটা শূন্য, পিছনে 3টা শূন্য। তাহলে 0 0 1 0। এরপরে 5, তাহলে 4 আর 1 5। তাহলে প্রথম ঘর আর দ্বিতীয় ঘরে 1 বসবে, বাকি সব ঘর 0। এরপরে আছে 13, 8 4 12 আর 1 13। এটা যেটা একবার লিখছিলাম 13, আর শুরুতেও 13 ছিল। তাহলে 0 1 1 0 1। এরপরে আবার 1, তার মানে শুধু এইটাতে 1 হবে, বাকিগুলো 0। এই সামনে 0 গুলো না দিলেও হইতো, যেহেতু এখানে কয়েকটা ঘর 5 ঘরের আছে, এজন্য 5 ঘর মেলানোর জন্য 0 দিয়ে বাকি ঘর পূরণ করছি, সামনের ঘরগুলো।
এরপর আছে 20, তাহলে 16 আর 4 20, তাহলে বাকিগুলো বসবে শূন্য, তাহলে দুইটা শূন্য, তারপরে 1 0 1। এরপর হচ্ছে 9, তাহলে 8 আর 4 9, তাহলে প্রথম ঘরে 1 বসবে আর চতুর্থ ঘরে 1 বসবে, সামনের ঘর শূন্য। এরপরে 3, 2 আর 1 3, তাহলে এই দুই ঘরে 1, বাকি ঘর হচ্ছে 0। এরপরে 19 16 17 18 19, তার মানে পঞ্চম ঘরে 1 বসতেছে। এরপরে 0 0 16 আর 2 18 আর 1 19, শেষের দুইটা 1 বসতেছে। এটা হচ্ছে বাইনারি কোডে রূপান্তর হয়ে গেল। এখন এখানে লিখতে পারি ম্যাথমেটিক্স কে বাইনারি কোডে রূপান্তর। MATIS E MATICS MATICS কে বাইনারি কোডে রূপান্তর। তাহলে এটা হচ্ছে 0 1 1 0 1, কমা দিব না, এক ঘর পরিমাণ ফাঁকা রাখবো। এরপরে 4টা 0 1, এরপরে 1 0 1 ডাবল 0, এরপরে 0 1 0 0 0, এরপরে 0 0 1 0 1, এরপরে 0 ডাবল 1 0 1, এরপরে 4টা 0 1 1 0 1 ডাবল 0, এরপরে 0 1 0 0 1, এরপরে 3টা 0 ডাবল 1, এরপরে 1 0 0 1 1। এই হচ্ছে ম্যাথমেটিক্সকে বাইনারি কোডে রূপান্তর করলাম। প্রশ্নটি ছিল বাইনারি কোডে রূপান্তর করো, গ নাম্বার ছিল রামানুজান। তাহলে এটা একটি সংখ্যা, বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে, তা ইংরেজি বর্ণগুলোকে নিচে নিচে লিখে নিয়েছি। এখন এটাকে দশমিক সংখ্যায় আনতে হবে, যে এই যে ইংরেজি বর্ণটা কততম বর্ণ, মানে এ এর জন্য 0.1 মানে দশমিক সংখ্যা 1, বি এর জন্য 2, সি এর জন্য 3, ডি এর জন্য 4, ই এর জন্য 5। এইভাবে যে এই বর্ণগুলো কোন বর্ণটা কততম বর্ণ, যততম বর্ণ ততই হবে এখানে দশমিক সংখ্যা। এটা বই দেয়া আছে অবশ্য, এখানে পাশে দেওয়া আছে প্রশ্নের নিচের দিকে। আর হচ্ছে 18তম বর্ণ, তাহলে আর এর জন্য দশমিক সংখ্যা হবে 18, এ এর জন্য হবে 1, এরপর এম এর জন্য হবে 13, মানে এম হচ্ছে 13তম বর্ণ। আবার এ 1, এন হবে 14, ইউ হচ্ছে 21তম বর্ণ, এরপর জে হচ্ছে 10, এ হচ্ছে 1, এন হচ্ছে 14তম বর্ণ। এখন এই সংখ্যাগুলোকে বাইনারি কোডে রূপান্তর করতে হবে। বাইনারি কোডে রূপান্তর করার জন্য আমাদের এই সিরিজটা ব্যবহার করতে হয়। 1 2 4 8 16, মানে
দ্বিগুণ করে হবে 1 2 4 8 16। এখানে এই যে 18, এই 18 মিলতে এখানে কোন কোন সংখ্যাটির প্রয়োজন হচ্ছে, যেমন এখানে 16 আর এখানে 2, 16 আর 2 18। তাহলে বাইনারি কোডে শুধু দুইটি সংখ্যা ব্যবহার হয়, 0 আর 1। তাহলে এইখানে 16 এবং 2 এই দুইটা ঘর মিলে হচ্ছে 18। তাহলে এইখানে 1 বসবে আর এইখানে 1 বসবে, আর যেগুলো ঘর আমাদের ব্যবহৃত হয়নি সেই ঘরগুলো শূন্য হবে। তাহলে এখানে 0 0 0। তাহলে 18 কে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে এরকম হয় 1 0 0 1 0। এরপরে 1 একের জন্য শুধু এটি প্রয়োজন হচ্ছে, আর গুলো প্রয়োজন হচ্ছে না। তাহলে এই প্রথম ঘরে 1 বসবে, এরপরে 13, তাহলে 8 4 12 আর 1 13। তাহলে এই ঘর হচ্ছে 8 4 12 আর 1 13। তাহলে এই ঘরটার প্রয়োজন হচ্ছে না, এখানে 0 হবে। এরপরে দুইটা যেহেতু ব্যবহার হচ্ছে সেখানে 1 বসবে, দুইটা 1 বসবে, এরপর 1 শুধু 1 নিলেই হবে। এরপরে 14, 8 4 12 আর 2 14। তার মানে এই তিনটা সংখ্যার প্রয়োজন হচ্ছে। মাঝখানের এই তিনটা শুরুটা লাগেনি, 0 1 1 1 0। এরপরে 21, তাহলে 16 আর 4 20 আর 1 21। ডান দিক থেকে প্রথমটা, এরপরটা লাগেনি 0, এরপরটা দরকার হয়েছে, এরপরে 8 দরকার হয়নি, তাহলে এখানে 0, এরপরে 16, এখানে 1 বসলো, এরপরে 10। তাহলে এই 8 আর 2 10। তাহলে প্রথম ঘর ব্যবহৃত হয়নি সেখানে 0, পরেরটা ব্যবহৃত হয়েছে ওখানে বলবে 1, এটা দরকার হয়নি 0, এই ঘর নেওয়া হয়েছে 1। ওকে, এরপরে শুধু 1, এখানে 1 দিলে হয়ে গেল। এরপরে 14, তাহলে 8 4 12 আর 2 14। প্রথম ঘরের প্রয়োজন হয়নি 1, এটা প্রয়োজন হয়েছে 1, এটা প্রয়োজন হয়েছে 8 4 12 আর 2 14। তাহলে এখানে যেহেতু সর্বোচ্চ 5 ঘর হয়েছে, এখানে এইগুলোতে 5 ঘর হয়েছে, তাহলে সবগুলোতে এখানে 0 দিয়ে 5 ঘরে মিলাবো। তাহলে এখানে 4টা 0 বসতেছে, এখানেও 4টা 0 বসছে, এখানে একটা, এখানে 4টা, এখানে একটা 0, এখানে 4টা, এখানে একটা। তাহলে প্রতিটি সংখ্যায় 5 ঘরে রূপান্তর হয়েছে। এখন লিখব রামানুজনকে বাইনারি কোডে রূপান্তর করা হলো। তাহলে রামানুজন শব্দটি বা ওয়ার্ডটি বাইনারি কোডে, তাহলে এগুলো লিখবো, কমা দিব না, 1 0 0 1 0, 1 ঘর পরিমাণ ফাঁক দেব, এরপর এটা লিখবো 0 0 0 1, এরপরে 0 1 1 0 1, এরপর এটা 4টা 0 1, এরপর 0 1 1 1 0, এরপর 1 0 1 0 1, এরপর 0 1 0 1 0, 4টা 0 1, এরপরে 0 1 1 1 0। এটা হচ্ছে রামানুজনকে বাইনারি কোডে রূপান্তর।
3 নম্বর প্রশ্নটি ছিল দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপরের তলায় আটকা পড়েছে, সে কি করতে পারে? সে সাহায্যের জন্য চিৎকার করে ডাকছে কিন্তু আশেপাশে কেউ নেই। রাস্তার উপরে সে দেখতে পায় একজন মানুষ কম্পিউটার নিয়ে গভীর রাত পর্যন্ত কাজ করছে। যেহেতু কম্পিউটারের ভাষা বাইনারি, তাই দীপু আলো জ্বালিয়ে ও নিভিয়ে বাইনারি কোড দিয়ে সেই মানুষটিকে বোঝানোর চেষ্টা করলো। বলতো জানালায় দীপু কি লিখেছে? তাহলে দীপু একটি ডিপার্টমেন্টাল স্টোরের উপর তলায় আটকা পড়েছে, সে বাইরে দেখলো যে একটি লোক কম্পিউটারে কাজ করছে। তো তখন আলো জ্বালিয়ে এবং নিভিয়ে এই সংকেতগুলো জানালায় দেওয়ার চেষ্টা করলো, যে এই সংকেতগুলো দেখিয়ে, মানে এগুলো হচ্ছে বাইনারি সংখ্যা, কারণ কম্পিউটারের ভাষা হচ্ছে বাইনারি। তাহলে এই বাইনারি সংখ্যাগুলোকে দশমিক সংখ্যায় আনতে হবে, দশমিক সংখ্যা থেকে ওই সংখ্যাগুলোকে আবার ইংরেজি বর্ণে কনভার্ট করতে হবে, করে দেখাতে হবে যে সে আসলে কি বলতে চেয়েছে। তাহলে এটা বাইনারি সংখ্যা, তাহলে প্রত্যেকটাই 5 ডিজিট করে আছে। বাইনারিকে যখন দশমিকে আনবো তাহলে আমাদের এই সিরিজটা মনে রাখতে হবে যে 1 2 4 8 16। তাহলে এখানে প্রথম তিনটা শূন্য, তার মানে এখানে এই প্রথম তিনটা নেব না, যেখানে যেখানে শূন্য আছে সেটা নেওয়া যাবে না, যেখানে যেখানে 1 আছে সেই ঘরটা করে নিতে হবে। তাহলে চতুর্থ ঘর এখানে 1, তাহলে এখানে চতুর্থ ঘর হচ্ছে 8, তাহলে এটা দশমিক সংখ্যা হবে 8। এরপর এখানে প্রথম ঘর এবং তৃতীয় ঘর, তাহলে প্রথম ঘর এবং তৃতীয় ঘর হচ্ছে 4 আর 1 5, তাহলে এরপর এটা হবে 5। এরপরে তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর, তাহলে তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর 8 এবং 4, 8 4 12। এরপরে পঞ্চম ঘর, তাহলে পঞ্চম ঘর কত আছে? 1 2 3 4 5 16, তাহলে এটা হচ্ছে 16। তাহলে এখানে শূন্য, এখানে শূন্য। এরপর প্রথম ঘর আর চতুর্থ ঘর, তাহলে প্রথম ঘর আর চতুর্থ ঘর তাহলে হচ্ছে 9, তাহলে এখানে বসবে 9। তাহলে এখানে প্রথম ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, 8 4 12 আর 1 13, এটা হবে 13। এরপর শূন্য শূন্য। এরপর তৃতীয় ঘর এবং পঞ্চম ঘর, তৃতীয় ঘর এবং পঞ্চম ঘর, তাহলে 16 আর 4 20। এরপর দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘর, দ্বিতীয় ঘর এবং পঞ্চম ঘর, 16 আর 2 18। এরপর শুধুই প্রথম ঘর, তার মানে 1। এরপর পঞ্চম ঘর 16, তাহলে এখানে পঞ্চম ঘর 16। এরপরে আবার পঞ্চম ঘর, আবারও হবে 16। এবার প্রথম ঘর এবং তৃতীয় ঘরে 1 আছে, প্রথম ঘর এবং তৃতীয় ঘরে 1 আছে, তাহলে 4 আর 1 প্রথম ঘর এবং তৃতীয় ঘর, 4 আর 1 5। এখানে তৃতীয় ঘর 4। এই হিসাবটা একটু আবার বুঝাই দেই, মানে যে ঘরে ঘরে 1 আছে সেইটা করে নেব। যেমন এখানে চতুর্থ ঘরে 1 আছে, তার মানে এখানে চতুর্থ ঘরে কত আছে? 8, সে 8 বসাইছে। এখানে প্রথম ঘর এবং তৃতীয় ঘরে 1 আছে, যেখানে শূন্য আছে সে ঘরে হিসাব করা যাবে না, তাহলে প্রথম ঘর আর তৃতীয় ঘর, প্রথম ঘর আর তৃতীয় ঘর যোগ করি 4 আর 1 5। এরপর আছে তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর, তাহলে তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর 8 4 12। এইভাবে সব এখানে রূপান্তর করে নিলাম। আচ্ছা, এরপরে তাহলে এগুলোকে ইংরেজি বর্ণে আনতে হবে। তাহলে 8তম ইংরেজি বর্ণ কত? এ বি সি ডি, তাহলে বইয়েই দেয়া আছে। তাহলে এখানে 8তম ইংরেজি বর্ণ হচ্ছে এইচ, 5 হচ্ছে ই, 12 এটা হচ্ছে এল। 16তম বর্ণ এখানে দেওয়া আছে, দেখি 16তম বর্ণ কি দেওয়া আছে? 16তম বর্ণ দেওয়া আছে বি, তাহলে এটা হচ্ছে হেল্প। এরপর শূন্য, তার মানে এ ঘরে কিছু বসবে না। এরপর 9 ঘরে আছে হচ্ছে আই। এরপর 13তম বর্ণ হচ্ছে এম, তার মানে আইয়া। এরপরে 0, তার মানে স্পেস। 20তম বর্ণ, 20তম বর্ণ হচ্ছে টি। 18তম বর্ণ হচ্ছে আর।
এরপর এক, তার মানে এ, এরপর 16তম বর্ণ, 16তে আছে পি, তার মানে দুইটা পি হবে। এরপর 5, তার মানে ই, এরপরে 4 হবে ডি। তাহলে এখানে লিখতে হবে যে ইংরেজি বর্ণগুলোকে সাজিয়ে পাই, ইংরেজি বর্ণগুলো সাজিয়ে পাই, সাজিয়ে পাই হেল্প and ট্রাক, মানে 8টা ওয়ার্ড আছে, TRAPPED, যার অর্থ সাহায্য করুন, সাহায্য করুন, আটকা পড়েছি, আটকা পড়েছি। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান।